রোম ঢাকা রোম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৪ বছরের সার্ভিস আগামী ১০ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে রোমের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আগামী ১০ এপ্রিল থেকে বিমানে কোনো ফ্লাইট থাকছে না এবং শীঘ্রই নতুন করে চালু হবার কোনো সম্ভাবনা নেই। এদিকে ইতালি অভিবাসীরা মনে করেন, ইতালি থেকে পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। একথা মাথায় রেখে বিমান কর্তৃপক্ষের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিস সপ্তাহে ২টি স্থানে অন্তত একটি ফ্লাইট চালু রাখা উচিত ছিল। বিভিন্ন কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের কমিউনিটির কাছে অন্যরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল, যা আজকে যদি বিমান বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কমিউনিটির প্রত্যেকটা লোক হারে হারে টের পাবে যে আমরা কি হারিয়েছি। আগে যখন এখানে ৩০ থেকে ৩৫ জন লোক ছিল, তখন প্রতি সপ্তাহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিল ঢাকা রোম। আজ যেখানে ২ লক্ষ লোকের কাছাকাছি, সেইখানে আমাদের বিমানটা রোডটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা শুনে অত্যন্ত দুঃখ পাচ্ছি। বিমানকে লস দেখিয়ে বন্ধ করে দেওয়ায় বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতালি থেকে লাশ দেশে পাঠাতে কমপক্ষে ৯,০০০ ইউরো ব্যয়সহ ট্রানজিট ঝামেলা ও নানান সমস্যার সম্মুখীন হতে হবে ইতালি প্রবাসীদের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই এখান থেকে বাংলাদেশ বিমান বিনা পয়সায় লাশ বহন করত। ইটালির ২ লক্ষ প্রবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। তিনি যেন ২টি ফ্লাইট এখানে ছিল সপ্তাহে, অন্তত আর না হয় বন্ধ না হয়ে একটি ফ্লাইটও যেন রোম ঢাকা রোমে চালু থাকে। এই মুহূর্তে যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুট বন্ধ হয়ে যায় তাহলে অন্যান্য এয়ারলাইন্সের ভাড়া প্রায় দ্বিগুণ বাড়বে, পাশাপাশি ট্রানজিট ঝামেলা আমাদের পোহাতে হবে। ইতিমধ্যে ইতালি অভিবাসীদের ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছে এটা কোনো সমাধান নয়। প্রচুর প্রবাসী বাংলাদেশের বিষয়টি বিবেচনায় রেখে এ রুট চালু রাখা ছিল শ্রেয়। বন্ধ নয়, বরং লোকসান কিভাবে কমিয়ে লাভজনক করা যায় সেটাই ছিল বিমানের জন্য করণীয়। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, রোম, ইটালি।